হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো সকাল সকাল, তো এখন জানো ঘড়িতে 5টা বাজছে আর আমি উঠে গেছি। এখন প্রতিনিয়ত আমি 5টা বা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠি, কেননা বাচ্চাটা যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণের মধ্যে আমার বাড়ির যত কাজ আছে সকালের সব কিছু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তাছাড়া ও যদি উঠে যায় তখন তো কান্নাকাটি করবে, তাই না? আর ওর বাবা ওকে বেশিক্ষণ নিতে পারবে না, কেননা ওরও ডিউটি থাকবে, ওকেও 9টার মধ্যে বার হতে হবে। তার মধ্যে ওরও স্নান আছে, খাওয়া আছে, টুকটাক সকালে একটু মিটিং থাকে, মানে সব কিছুই যাই হোক, সেই জন্য আমি 5টা 5:30 নাগাদ উঠে যাই আর তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, যাতে ফুচু যখন উঠবে, মানে মোটামুটি ও 8টার সময় উঠে যায়, তখন আমি ওকে যেন খাওয়াতে পারি, কোলে নিতে পারি, একটু ঘোরাতে পারি, সব কিছু যেন ও করতে পারি কাজগুলো, সকালে যা যা ওরও কাজ থাকে সেইগুলো। আর যাই হোক, এখানে আমি মুখটা ধুয়ে নিলাম। এখানে বাড়িতেই ভেতরেই যেহেতু আমাদের কল আছে, জলের সব কিছু ব্যবস্থা আছে, সেই জন্য মানে বাড়ি দিকে নলকূপের কাছে যাওয়ার কোনো দরকার হয় না। এখানে আমি ভেতরেই ব্রাশ ট্রাশ সব কিছু করে নিই আর কি। এরপরে রান্নার রুমে চলে আসলাম। রান্নার রুমে এসে মানে ঝাড় দিয়ে নেব, আর বাইরের দুয়ারে গেটের সামনেও জল দেব, কিন্তু একটু পরে, এখন দেবো না, আগে ঝাড়গুলো দিয়ে নিই তারপরে জলগুলো দেব। এখন না, এখন রান্নার রুমটা ঝাড় দিয়ে 1 গ্লাস জল খেয়ে নেব। জল খেয়ে বাকি যা যা কাজ আছে সেগুলো করে নেব। আর মানে বেশি মানে বলতে গেলে, মানে আরেকবার আমি যে এখন ঝাড় দিচ্ছি, আরেকবার ঝাড় দেওয়া হবে রান্নার রুম, ভেতরের রুম, উঠোন সব কিছু, আর ঘর মোছা হবে, বাসন ধোয়া, কাপড় কাচা। সেই জন্য আমাদের এখানে মানে আমি একজনকে রেখেছি, আমাদের এখানেই পাশেই থাকে, ওকে আমি রেখেছি। ও এখানের মেয়ে আর কি, খুব ভালো। ও সকালে বিকেলে দুবার আসে, দুবার এসে দিয়ে আমার সব কাজগুলো করে দিয়ে যায়। এখন যেহেতু আমার ছোট বাচ্চা, সেই জন্য তো আমি ঘর মোছা, বাকি বাসন ধোয়া, কাপড় কাচা এগুলো নিয়ে তো ভাবতেই পারবো না, কেননা অতটা আমার সময় নেই যে আমি এত কিছু করব। টুকটাক যেগুলো আছে সেগুলো আমি সবই করে নিতে পারবো, কিন্তু ওই বড় বড় কাজগুলো বললাম না, সেগুলো মানে একটু অসুবিধা হয় আর কি। যাই হোক, আগে নিজেই করতাম, কিন্তু যখন থেকে ফুচু হয়েছে তখন থেকে আমি রেখেছি আর কি হেল্পিং হ্যান্ড, কেননা এখন আমার একটু প্রবলেম হয়ে যায়, একসাথে অত কাজ আমি মানে করতে পারি না। মানে টুকটাক যেগুলো করার সেগুলো আমি সব করে নিই। সকালের এই যে দেখছো কাজগুলো, পুজো, স্নান, সকালের খাবার বানানোটা, মোটামুটি সব কিছু আমি করে নিই। এখানে দেখছো এই যে ছোট্ট টবটাই, তো এটাতে পুচুর যে প্যান্টগুলো মানে সারাদিনও পরে থাকে, শুশু প্যান্টগুলো, সেগুলোই আর কি এখানে ভিজতে দিয়ে দিলাম। তারপরে এগুলো কেচে নেবো একটু পরে, এখন ভিজতে দেওয়া থাকুক আর কি, তারপরে এগুলো কেচে নেব। আর এখানে দেখছো কালকের যে রাত্রের বাসনগুলো ছিল, সেই বাসনগুলো নামিয়ে দিলাম, মানে যতগুলো রাত্রে বাসন থাকে সেগুলো সকালের দিকে নামিয়ে দিই। সকালে মেয়েটা মোটামুটি ওই 9টা নাগাদ চলে আসে, তারপরে সব কিছু কাজ করে দেয় আর কি। ততক্ষণে আমার যা কাজ আমি সেগুলো সব করে স্নান করে পুজোটা করে নিই। পুজোটা করা হয়ে যায়। এখানে এই যে দেখছো একটু জল খেয়ে নেবো। তো প্রতিদিন আমি সকালে হালকা কুসুম গরম জল 1 কাপ খাই। আর এই যে জানলাটা খুলে দিলাম, তারপর কি মনে হলো যে না, এখন পুরোপুরি খুব একটা ভালো সকালও হয়নি, আবার লাগিয়ে দিলাম। তো যাই হোক, আর এখানে দেখছো মানে কালকে তো ছোলার তরকারি করেছিলাম সকালে, আর কিছুটা ছোলা বেঁচে ছিল, সেটাই আজকে ভাবলাম মানে একটু বেশি করে আলু দিলাম, আর একটু ছোলাটা কম যেহেতু আছে সেই জন্য আলুটা একটু বেশি দিলাম, নিয়ে ছোলার তরকারিটা আজকেও বানিয়ে নেবো। আর কালকে বানিয়েছিলাম টমেটো দিয়ে, আজকে টমেটো দেবো না, আজকে পেঁয়াজ দিয়ে বানাবো। আর এখানে আমি সকালে সবজিটা বানানোর পর এখন আমি একটু মানে চা বানাচ্ছি আমার নিজের জন্য। ও তো চা খায় না, সকালে আগে খেত, এখন ছেড়ে দিয়েছে। আমি আমার জন্য একটু চা বানাই, কারণ আমার সকালে না চা না খেলে কেমন যেন লাগে, একটুও ভালো লাগে না জানো, সেই জন্য একটু চা খাবো, কিন্তু আমি খাবো। আর বিস্কুট একটাই নেব, বিস্কুটও বেশি খাই না, আগে খেতাম 2টো করে, এখন আবার একটা হয়ে গেছে, ভালো লাগে না কি জানি কেন। যাই হোক,
ওই একটু চা, একটা বিস্কুট, এটাই সকালে আপাতত এখন খেলাম। তারপরে সে অনেকক্ষণ পরে মুড়ি, সবজি মুড়ি খাবো আর কি। রুটিও মাঝের মধ্যে যদি বানাতে ইচ্ছা করে তবে বানাই, না বানানো নয়। তবে যদি সময় পাই তাহলে বানাই। আর এখন যেহেতু সময়টা একটু মানে কম পাওয়া যাচ্ছে, খুব একটা পাচ্ছি না, সেই জন্য এখন রুটিটা খুব একটা সকালে খাওয়া হয় না, ওই আর কি রাত্রের দিকেই খাই আমি। আর এখানে চাটা খেয়ে নিচ্ছি বসে। আর বাইরে দেখছো রোদটাও চলে এসেছে, মানে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, আজকে রোদটাও খুবই দিচ্ছে। আর এখানে মেঘটা দেখে নিচ্ছিলাম যে মানে রোদটা কেমন উঠেছে আর কি। আর এই যে দেখছো পুচুর ড্রেসগুলো, তো পুচুর ড্রেসগুলো আমি এখানে ভেতরেই কেচে নিলাম, বাড়ির দিকে আর গেলাম না। এখানে কেচে নিলে এখানে ডেটল দিয়ে একটু রেখে তারপরে মেলে দিতে সুবিধা হয় আর কি। আবার বাড়ি দিকে যাব, আবার আসবো, সেই জন্য আমি এখানেই আর কি টুকটাক যা কাজগুলো থাকে সব কিছু এখানেই করে নেওয়ার চেষ্টা করি। এই যে মানে কাজগুলো আমার সকাল থেকে দেখছো, তো এই কাজগুলো প্রতিদিন মানে আমি একই রকম এগুলোই আমি করি সকালে, মানে 8টা পর্যন্ত এই কাজগুলোই আমার থাকে, পুজোটা হয়ে সব কাজগুলো কমপ্লিট হয় আর কি। আর এখানে এই যে দেখছো একটু ডেটল দিয়ে দিলাম, তারপরে একটু ভিজিয়ে আর ড্রেসগুলো সব মেলে দেবো আর কি। এরপর ভেতরের রুমটা ঝাড় দিয়ে বার হয়ে গেলাম। ভেতরের রুমটাও সকাল সকাল একটু ঝাড়ুটা দিয়ে দিই, ওরা শুয়ে থাকে, ওই ফ্যানটা অফ করে হালকাভাবে একটু ঝাড়ুটা দিয়ে দিই, কেননা কাজের মেয়েটা আসবে, ও তখন ভালোভাবে একটু ঝাড়ু দেবে। আসলে পুজো টুজো করবো তো, সেই জন্য। আর এই যে দেখছো পুচকুর মানে ওর বাবা এখানে ভেতরেই ওর জন্য আনলা করে দিয়েছে আমাদের উঠোনের মধ্যে, এখানে 4-5টা আনলা করা আছে আর কি। সেই আনালাগুলোতেই ওর প্যান্টগুলো সব মেলে দিচ্ছি। তো প্রতিদিন মোটামুটি 14টা বা 20টা মতন প্যান্ট হয়, কোনো দিন 14-16টা, কোনো দিন 20টা, মানে যেদিন যেমন আর কি। আজকেও অনেকগুলো হয়েছে, প্লাস ওর সাথে পরার ছোট ছোট গেঞ্জিগুলোও থাকে, রুমাল থাকে, তারপর লালাপোস থাকে, সব কিছুই থাকে। সেই জন্য ওগুলো আমি সকাল সকাল একটু কেচে দেওয়ার চেষ্টা করি। আসলে প্যান্টগুলো একটু মোটা তো, খুব একটা পাতলা নয়, সেই জন্য একটু শুকোতেও টাইম লাগে। সেই জন্য একটু তাড়াতাড়ি যদি কাচা হয়ে যায় না, তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর কি। এরপরে চলে আসলাম রান্নার রুমে। রান্নার রুমে ওই যে বুট আলুটা সেদ্ধ হতে দিলাম, সেটা এবার বানিয়ে নেব। দুটো পেঁয়াজ দেবো, মানে পেঁয়াজ দিয়ে বানাবো, দুটো পেঁয়াজ, একটু লঙ্কা, সামান্য একটু ভাজা মশলা দিয়ে সবজিটা বানাবো। খুবই সিম্পলভাবে বানাবো, কোনো ওর মধ্যে এক্সট্রা মশলা অ্যাড করব না, কেননা বেশি মশলা হয়ে গেলে না, ঘুগনি বলো, বুটের তরকারি বলো, যেটাই বলো না, খেতে না কেমন একটু একটু লাগে জানো। সেই জন্য অত সব মশলা টশলা দেবো না, তাড়াতাড়ির মধ্যে যেটা হয় সেটাই আর কি করে নেওয়ার চেষ্টা করব। আর এখানে এই যে জানালাটা দেখছো, তো এই জানালাটা দিয়ে রান্নার রুমে আমার বেশ ভালো রোদ আসে। যদি আমি লাইটটা অন না করেও রান্না করি তবু কোনো অসুবিধা নেই, মানে প্রচুর রোদ আসবে আর কি। তবু লাইটটা অন করে রাখি, কেননা মানে লাইট অন করে রান্না করে অভ্যাস হয়ে গেছে, পাছে যদি মানে দেখতে খুবই ভালো ক্লিয়ার পাওয়া যায় আর কি। সেই জন্য এখানে এই যে দেখছো তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর বুটটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু ফুটতে দেবো, ওপর থেকে একটু মশলাটা ছড়িয়ে দেবো, ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর কিচ্ছু করব না।
আর এই যে দেখছো তারপরে রান্নাটা করার পর আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে চলে আসলাম। চলে এসে এখানে তুলসী মঞ্চটা ধুয়ে নেব। তো প্রতিদিনই তুলসী মঞ্চটা ধোয়া হয় আর কি। আসলে প্রতিদিন বৃষ্টি টুকটাক হতেই থাকে, সেই জন্য ধুলো বালিতে তুলসী মঞ্চটা কেমন হয়ে যায়। তাছাড়া সাদা টাইলস বসানো আছে, তো ভালোভাবে যদি না পরিষ্কার করে রাখা হয় না তাহলে কেমন একটু নোংরা নোংরা দেখতে লাগে। সেই জন্য আমি ভালোভাবে প্রতিদিন ধুয়ে পুছে পরিষ্কার করে রাখি, ঠাকুরকে ফুল দিই, ধূপ দিই, যাতে দেখতেও ভালো লাগে, পুজোটাও হয়ে যায় আমার কি। সেই জন্য এরপর গোপুসোনাকে ওঠাবো, গোপুসোনাকে উঠিয়ে খাবার খাইয়ে দেবো, তাহলে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি পুজো উঠে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই, ওকে কোলে নিতে পারবো আর কি। আর এখানে দেখছো আমি ফুল তুলতে চলে আসলাম, ফুলের সাজিটা নিয়ে। এখানে মানে আমাদের বাগানের মধ্যেই দেখছো, উঠোনের মধ্যে এতগুলো বড় গাছ লাগিয়ে দিয়েছে যে সব মানে গাছগুলোতে এত ফুল ফুটেছে যে এক বড় ঝুড়ির এক ঝুড়ি ফুল হয়ে যাবে, ফুলের অসুবিধা নেই। তাছাড়া বাড়িতে দুটো জবা গাছ লাগানো আছে, একটা মানে পঞ্চমুখী লাল জবা আছে, আর একটা এমনি পাঁচটা পাপড়ির জবা ফুল লাল রঙের লাগানো আছে আর কি। তো বাড়ি থেকে না যাওয়া আমার খুব একটা হয় না সময়, সেই জন্য আমি এখানেই যে ফুলগুলো পাই সেগুলোই দিয়ে দিই। আর ও যখন স্নান করে ও তখন লাল জবাটা নিয়ে আসে, নিয়ে ঠাকুরকে দেয়, তুলসী মঞ্চতে ও দেয়। আর আমি এখানে ভেতরে যা ফুল পাই সেগুলো দিয়ে আমি পুজোটা করে নিই আর কি। তো এই যে দেখছো মাধবীলতা আছে, 2-3 রকমের জবা আছে, তারপর নয়নতারা আছে, টুকটাক সব রকমের ফুল আছে, সাদা অপরাজিতা আছে আর কি। তো যাই হোক, এই সব ফুলগুলো দিয়ে আমার পুজোটা হয়ে যায়। এখানে তুলসী মঞ্চতে 1-2টো ফুল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, আর এই যে রুমে চলে আসলাম। এবার গোপুসোনাকে উঠিয়ে খাইয়ে দাইয়ে পুজো পাশা সব কিছু কমপ্লিট করে নেব। এখানে পুজোটাও হয়ে গেল আর কি। আর এখানে পুজো তো হয়ে গেছে, এবার সব জিনিসগুলো গোটানো বাগানো শুরু করে দিচ্ছি। তো এখন মানে কিছুদিন তো নিচেই এখন পুজো পাশা সব কিছু করছি। তারপরে মনে হয় যখন খুবই বৃষ্টি চলে আসবে না, মানে এই যে বর্ষা শুরু হয়ে গেছে, এরপর তো প্রচণ্ড বৃষ্টি হবে, তখন রান্নার রুমটাও দেখলে আমার কতটা দূরে আছে আমাদের রুম থেকে রান্নার রুমটা। তো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, বৃষ্টির মধ্যে যাওয়া আসা করব, যদি নিজেও যাওয়া আসা করি তবু ঠান্ডা লেগার একটা ভয় থাকবে। সেই জন্য ভাবছি এরপর না দোতলাতে রান্নাবান্না শুরু করব, আর দোতলাতেই পুজো করব, সব কিছু করব। এখন আপাতত কিছুটা দিন, যতদিন না প্রচণ্ড বৃষ্টি পড়ছে ততদিন নিচে করি, তারপরে উপরেই করব। তো এখানে সব ঠাকুরকে ধূপও দেখিয়ে দিচ্ছি, তারপরে প্রদীপও জ্বেলে দেবো, তাহলে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখছো সন্ধেটা একটু দেখি মানে প্রদীপটা একটু দেখিয়ে দিলাম। প্রদীপ না মানে দেখাই, আগে তো প্রতিদিনই দেখাতাম, তবে এখন না মাঝের মধ্যে দেখানো হয়, প্রতিদিন হয় না। আর সন্ধ্যের সময় তো সন্ধে দেওয়াই হয় আর কি। আর এই যে শঙ্খ বাজিয়ে দিলাম, ঘণ্টিও বাজিয়ে দিলাম, সকালেও আমি শঙ্খ বাজাই, সন্ধ্যের সময়ও শঙ্খ বাজাই, দুবারই বাজাই। আর এই দেখছো পুচু উঠে গেছে, সেই জন্য আমি ওর জন্য একদম মানে ওকে পরিষ্কার টরিষ্কার করে সব কিছু রেডি করে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওর খাবারটা রেডি করে, মানে ওকে সকাল সকাল স্যারেলেক খাওয়াই আর কি। সারা রাত তো মানে একটু আধটু করে ঘুম থেকে উঠে খেয়েছে, ওকে খাইয়েছি দুধ, আর এখন স্যারেলেকটা খাইয়ে দিচ্ছি। এখন স্যারেলেকটাও 8টার সময় যদি খেয়ে নেয় না, 8টা বা 8:30 বাজছে এখন, তাহলে কি হবে ওর এরপরে একটু মানে একটাও লম্বা ঘুম দেবে, মোটামুটি 1 ঘন্টা নাগাদ। তখন আমার টুকটাক যা কাজ থাকে সেগুলো আমি করতে পারবো। আর ও যেন খেতে চাইছে না, মানে খেতে চাইছে না বলতে গেলে এতদিন তো ব্রেস্ট ফিডিং করেই ছিল ধরো, সেই জন্য মানে
ওর অন্য কিছু খাবার কিছু ভালো লাগছে না, খেতেও চাইছে না, প্রচণ্ড কান্নাকাটি করছে। এখন তো ওর মানে সবে ধরো 6+ চলছে, খেতে চাইছে না। যাই হোক, অনেক ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে একটু আধটু খাওয়াই। যদি ও না খেয়ে থাকে না তো আমার ভালো লাগে না, বা একটু যদি ছেলেটা যদি আমার খায়, মানে অল্প একটুও খায় তো আমার ভালো লাগে। সেই জন্য আমি চেষ্টা করি একটু ওকে খাওয়ানোর, যতটা পারি আর কি সম্ভব ততটুকু খাওয়াই, যতটুকুই খায় আর কি ততটুকুই খাওয়াই। এই যে দেখছো কিছুতেই খেতে চাইবে না, কিন্তু তবুও মানে একটু খাওয়াতে হচ্ছে, কি করব। আর ওকে খাইয়ে মানে ও ঘুমিয়ে গেছে, চলে আসলাম রান্নার রুমে এসে তো এই যে দেখছো তড়িঘড়ি করে সব কিছু রান্না শুরু করে দিয়েছি। ও যে কোনো সময় উঠে যেতে পারে, উঠে ওকে কোলে নিয়ে আসতে হবে আর কি। একটা সংসারে জানো তো, একজন থাকো, 10জন থাকো, 2জন থাকো, 5জন থাকো, বা 20জনেই মেম্বার থাকুক না কেন, সেই বাড়ির কাজ সমস্ত কিছু সব কিছু কিন্তু অনেকটাই থাকে। সবাই হয়তো মনে করবে ও এরা তো হয়তো একজন বা এরা হয়তো 2জন আছে, এদের কোনো মানে ব্যাপার নেই, এরা অনেকক্ষণ বসতে পায়, আরাম নিতে পায়, এদের কোনো অসুবিধা নেই, যখন যা ইচ্ছা করতে পায়। কিন্তু আদৌ সেটা হয় না জানো। একটা সংসারে প্রচুর কাজ থাকে, কোনটা না করে বসে থাকবে বলো? সব কাজেই করতে হয়। সেই খেতে হবে, সেই স্নান করতে হবে, সেই পুজো দিতে হবে, সেই ঘর মুছতে হবে, ঝাড় দিতে হবে, টোটালটাই সব কিছুই করতে হয় একা হাতে। আর আমার তো মানে সংসারে আমরা 2জন, আর আমার পুচু গপু আছে, আমরা 4জন। যাই হোক, আমার 2 ছেলে আর ও আর আমরা 4জন। কিন্তু সকালে 5টায় উঠে আমাকে সব কিছু মানে সারাদিন একটু আমি শুতেও পাই না। ওই হয়তো দুপুরের দিকে পুচকু যদি ঘুমোলো তখন আমি একটু ঘুমোতে পাই, তাছাড়া একটুও রেস্ট নিতে পাই না। আর এখানে দেখছো ওকে একটু কোনো মতে রান্নারুমে ওইভাবেই একটু বসিয়ে কোনো মতে মুড়িটা খেয়ে চটজলদি ভেতরে চলে আসলাম, কেন রান্নারুমে ওকে বেশিক্ষণ রাখি না আর কি, ভেতরের দিকেই বেশি রাখার চেষ্টা করি। আর এখানে বাইরে যতগুলো কাঁচা হয়েছে সেগুলো দেখলাম যে শুকোচ্ছে কি শুকায়নি। তো আজকে বেশি কাচার ছিল না, আর প্রতিদিন আমাদের বেশি কাচার থাকেও না, অল্প একটু করে জিনিস থাকে আর কি। আর একটু বাসন থাকে, খুব বেশিও থাকে সেটা বলবো না। আর এখানে আমি গমগুলো মেলে দিয়েছি রোদ্রে, দেখা যাক কতক্ষণের মধ্যে শুকায় আর কি। আর এই সবজি টবজিগুলো সব ফ্রিজে রেখে দেবো। রান্না আমার টোটাল কমপ্লিট। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে।